নরসিংদীতে যে ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে সেই মেয়েটাকে ধর্ষণ করে তারপরে হত্যা করা জঘন্য, জঘন্যতম একটা অপরাধ। ঢাকায় হয়েছে, পাবনায় হয়েছে। এখন এই আমরা দেখি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া বলেন এবং নিউজ গুলাতে পোর্টাল গুলাতেও দেখি আমরা যে সরকারকে দায়ী করা হয় বা সরকারকে বলা হয় যে তাদের কর্মীরা এখানে দায়ী। আমি কার কর্মী দায়ী বা কোথাও, কোথাও বলা হচ্ছে জামাতের নেতারাও দায়ী। এই কোন দলের নেতা কর্মী দায়ী এটার চেয়ে আমি দায়ী করতে চাই সেটা হচ্ছে যে তারা একজন অপরাধী এবং বিকৃত মন মানসিকতার মানুষ। এখন এই অপরাধীরা কেন এইভাবে অপরাধ করার সাহস পায় আমাদের সেটা আগে খুঁজতে হবে। প্রায় ১৫ থেকে বছর আর গত আরো বলবো আমি যে ২ বছর ১৭ বছর একটি মানে কি বলা যায় জোর যার মুলক তার, মাইট ইজ রাইট এরকম একটা সোসাইটি রান করছিল। বিশেষ করে গত অন্তর্বর্তী সরকারের সময় মব অনেকটা রাষ্ট্রীয় কালচারে পরিণত হয়ে গিয়েছিল। এখন এই অবস্থার থেকে আমাদের উত্তরণের জন্য সরকার গঠন হওয়ার সময় হয়েছে মাত্র ১০ দিন। এখনই যদি কেউ সরকার ব্যর্থ বা সরকার আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে এই কথাগুলা বলেন, আমি মনে করি ইটস টু আর্লি টু মেক এনি আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড আনরিয়ালিস্টিক কমেন্ট অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় আপনি সমালোচনা করুন, তাকে বলুন যে আপনি এই ডিরেকশনে যান, ওই ডিরেকশনে যান। যেমন আপনি জানেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে আপনি তো ছিলেন আমাকে দীর্ঘদিন থেকে, আমি নিজেও কথা বলেছি এইটার ব্যাপারে। আমি আমার অবজারভেশন গুলো দিয়েছি। তো এখন এইভাবে সরকারের যে মানে যে ক্ষেত্রে তার দৃষ্টিটা মনে হচ্ছে যে সঠিকভাবে পড়তেছে না আমরা সমালোচনা করব। কিন্তু সরকারকে আমি এই মুহূর্তে দায়ী করতে রাজি নই। কারণটা হচ্ছে প্রশাসন সরকার এখনো রিসাফল করতে পারেনি। এই যে ডিসি মাসুদ সাহেব আমরা দেখলাম যে ঢাকা শহরে যেগুলা করতেছে এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। আমি পুরোপুরিভাবে সমর্থন করি তার এই কার্যক্রমকে। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি কঠোর হস্তে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সকল কাজে হাত না দেয়, কারণ মনে রাখবেন আপনি প্রায় ১৫টা ১৭টা বছর অপরাধীরা কিন্তু তার জীবন নির্বাহের জন্য, পরিবার পরিচালনার জন্য তার অর্থের উৎস হিসাবে এই ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। হুট করে আপনি যখন এটার থেকে তাকে প্রেশার ক্রিয়েট করবেন, সে ওইখান থেকে সরে আসলেও আরেকটা অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, এক। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে যখন আপনি প্রেশার করবেন যারা একেবারেই 100% ওই সকল অপরাধের সাথে জড়িত এই ধরনের অপরাধীদেরকে আমি মনে করি তাদেরকে পুনর্বাসন সেন্টারে নিয়ে, বিশেষ করে আমি বলছি মাদকের সাথে বা অন্য যে অপরাধগুলো আছে এটার সাথে জড়িত হয়ে বা মাদক ব্যবসা করে যারা পরিবার চালাচ্ছিল তাদেরকে আপনি চাকরি দিয়েও অন্য জায়গায় পুনর্বাসনের চিন্তাও করতে হবে। সো এটা সময় লাগবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সরকারের আমাদের যেটা আলোচনা বা সমালোচনার বিষয় বা আমরা যেখানে অনেকটা টক শো গুলা কিন্তু এক ধরনের প্রেশার গ্রুপের মতো কাজ করে। যে আমাদের যেখানে কথা বলার জায়গা সেটা হচ্ছে যে সরকারকে যদি দেখি আমরা সঠিক পথে না যাচ্ছে তাহলে আমাদের কথা বলা। সরকারকে আমরা দেখছি কিন্তু কঠোর পদক্ষেপ নিচ্ছে। যদি মনে করেন এই নরসিংদী বা ঢাকায় বা পাবনায়, নরসিংদীতে ইতিমধ্যেই ধর্ষণের সাথে যে কয়জন জড়িত ছিল মূল আসামি সহ সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পুলিশের কাজ পুলিশ করবে, আদালত তার প্রচলিত আইন যেমন ভাই অনুযায়ী আমি একটা বিষয় একটু বলি এখানে, আপনি যেটা বলেন যে সরকারের এখানে আসলে কতটুকু দায় রয়েছে। নরসিংদীর ঘটনাটা, প্রথম দর্শনের ঘটনা ঘটেছিল ১৫ দিন আগে, আজ থেকে ১৫ দিন আগে। ১৫ দিনের মধ্যে এই ঘটনার কোনো মামলা হয় নাই। পাশাপাশি স্থানীয় প্রভাবশালী নেতা যিনি একজন বিএনপির সভাপতি, সহসভাপতির নাম এসেছেন, উনি সহ স্থানীয় মেম্বার তারা এই বিষয়টাকে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছিলেন এবং তারা ভুক্তভোগী পরিবারকে এলাকা ছেড়ে যাওয়ারও নির্দেশনা দিয়েছেন। ভুক্তভোগী পরিবার এলাকা ছেড়ে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন। তার মধ্যে দ্বিতীয়বার ধর্ষণ হয়েছে। ১৫ দিনের মধ্যে আসলে প্রশাসন কি ভূমিকা রেখেছেন? যারা এই ঘটনাটাকে গ্রাম্য সালিশের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছেন, তাদেরকে এখানে কতটুকু দায়িত্ব? আচ্ছা, এখানে আমি আমি যদি রিয়েলিস্টিক কথাগুলো বলি, ১৫ দিন হলে তার মানে হয়তো নির্বাচনের আগেই হয়েছে সে দর্শনটা প্রথমে। তার মানে যে দর্শন করেছে সে যে ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে করেছে, আমি বলছি দলীয় দাম্ভিকতা দেখিয়ে করেছে, সেটা বলার না, চেয়ে বলা যায় ১৫ দিন হলে নির্বাচনের আগে হয় নাই, নির্বাচনের পরপরই হয়েছে। ১২ তারিখে আচ্ছা, নির্বাচন হয়েছে, আজকে ২৮ তারিখ। তার মানে
তার এই দর্শনটা এখানে দলীয় প্রভাবের চেয়ে গ্রাম পর্যায়ে বা সালিশে মানে ইউনিয়ন পর্যায়ে আপনি দেখবেন অনেক সময় গোষ্ঠীগত এক ধরনের প্রভাব থাকে, জাতিগত এক ধরনের প্রভাব থাকে। যে সম্প্রদায়ের ওই সম্প্রদায়ের মানুষ যদি বেশি হয়, অন্য সম্প্রদায়ের মানুষ যদি কম হয়, এটা যে ধর্মীয় সম্প্রদায় আমি সেটা বলছি না। মনে করেন বিভিন্ন ধরনের আমাদের জাতিগত সমস্যা সম্প্রদায় ভিত্তিক পরিচয় আছে না আমাদের মুসলমান সমাজেও, যে ফিশারম্যান সম্প্রদায়, চৌধুরী সম্প্রদায়, তালুকদার সম্প্রদায়, খান সম্প্রদায়, সৈয়দ সম্প্রদায়, এরকম হয় কিন্তু অনেক জায়গায় গ্রামে বলেন ইউনিয়নে বলেন। তো যে সম্প্রদায়ের মানুষ বেশি থাকে তাদের যদি প্রভাব থাকে, তারা অনেক অপেক্ষাকৃত অল্প সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন চালায় এক ধরনের, বা দেখা যায় তার বাড়ি দখল করে নিচ্ছে, বা বাড়িতে কোনো একটা জমির আইল একটু পিছন দিকে দিয়ে দিচ্ছে, সামনে দিয়ে দিচ্ছে, এই কাজগুলো করে থাকে। যাই হোক, এই এখন প্রশ্নটা হচ্ছে, আগে তার মানে পরিবারের পক্ষ থেকে প্রশাসনে কি আগে অভিযোগ দেওয়া হয়েছিল আগের বার দর্শনের ক্ষেত্রে? যদি দেওয়া হয়, তাদেরকে অভিযোগ করতে দেওয়া হয় নাই, যেটা যেটা নিউজ এসেছে, তাদেরকে অভিযোগ করতে ওই দেওয়া ওই হয় নাই, যে গ্রাম্য বললাম সালিশের ওই যে মধ্যে বললাম মীমাংসা তার করার মানে হচ্ছে চেষ্টা চলছে। অভিযোগ করতে দেয় নাই কে? প্রভাবশালী মহল। এখানে প্রশাসন জড়িত হতে পারেনি। প্রশাসনের কাছে যখন আসছে, প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। যাই হোক, এখন এই ঘটনাটা, এই যে আপনি বলছেন যে পুলিশকে জানাতে দেওয়া হয়নি, হুমকি দেওয়া হয়েছে, এই ঘটনা এখন একেবারে খুবই কমন একটা ঘটনা বাংলাদেশে। দেখা যায় যে দুর্বলরা অনেক সময় নির্যাতিত হওয়ার পর যদি মনে করে যে কোনো মতে তার একটা ক্ষতিপূরণ পেয়েছে বা সান্ত্বনা পেয়েছে, আর তারা কিন্তু পুলিশের কাছে যেতে চায় না। কারণ পুলিশের কাছে যাওয়ার পরে দেখা যায় যে পুলিশ দ্বারা তারা আরো উল্টা হেনস্থার শিকার হয়, টাকা দিতে হয়। গরিব মানুষ তার খাবার নুন আনতে পান্তা ফুরাচ্ছে, সে দেখা যাচ্ছে ওই পুলিশের কাছে যেতে আরো ভয় পায়। এই যে সংস্কৃতিটা আমি বলছি, এই সংস্কৃতিটাকে দূর করতে হলে পুলিশিংকে, গুড গভর্নেন্স আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো আমরা এখন পর্যন্ত আমি বলবো যে সরকার যখনই কোনো অপরাধের তথ্য পাচ্ছে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিচ্ছে, এবং সরকারের নির্লিপ্ততা আমরা এই শব্দটা ইউজ করতে পারবো না। সরকার ঠিকই আছে, পদক্ষেপগুলো যথাযথ নিচ্ছে। এখন যেটা করতে হবে, একদিকে যেমন পুলিশের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, একদিকে যেমন প্রশাসনে মানুষকে আইন মেনে চলার, এবং অপরাধ করলে সবচেয়ে বড় যে কথাটা, আমি এই কথাটা প্রায়ই বলি, সবচেয়ে বড় যে কথাটা, যে মানুষ যদি অপরাধ করে তাকে বুঝতে হবে আমাকে কোনো না কোনো ভাবে আইনের আওতায় আসতেই হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই পরিস্থিতি বা এই সমাজ তৈরি করতে হলে আমাদের একটু সময় লাগবে। তবে আমি অনুরোধ করব সরকারকে যে কোনো ধরনের শৈথিল্যতা কিংবা দলীয় পরিচয় পাওয়ার পরেও কোনো ধরনের দুর্বলতা না দেখিয়ে অপরাধীকে অপরাধী হিসাবে দেখুন এবং তাকে আইনের কাঠগড়ায় আনুন। আমি এইটুকুই বলবো আপাতত আপনার এই কথায়।